নমস্কার, শিক্ষাবিজ্ঞান ক্লাস 11 সেমিস্টার 1-এর আরও একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা দেখব সহপাঠ্যক্রমিক কার্যাবলী। আগের দিন তোমাদের ক্লাসে তোমরা দেখেছিলে শিক্ষার বিভিন্ন উপাদান সম্পর্কে, যেমন শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, পরিবেশ, এগুলো সম্পর্কে জেনেছিলে। তো সেই যে পাঠ্যক্রম ছিল, পাঠ্যক্রমের মধ্যে একটা ভাগ ছিল, সেটা হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী। ওই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই আজকের ক্লাসে আমরা কী কী জানবো। আজকের ক্লাসে আমরা জানবো সহপাঠ্যক্রমিক কার্যাবলী কী, বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী সম্পর্কে জানবো, এবং শিক্ষায় সহপাঠ্যক্রমিক কার্যাবলীর যে প্রয়োজনীয়তা আছে, এটা কেন প্রয়োজন সেটা সম্পর্কে আমরা জানবো। এই যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী বিষয়টা, এটা সরাসরি তোমাদের সিলেবাসে উল্লেখ তোমরা পাবে না, কিন্তু তোমাদের যে পাঠ্যক্রম যে ভাগটা ছিল শিক্ষার উপাদানের মধ্যে, তো তার মধ্যে এটা তোমাদের জানা একটু দরকার, কারণ এখান থেকে কিছু কোশ্চেন আসে। তো চলো প্রথমে আমরা দেখে নিই সহপাঠ্যক্রমিক কার্যাবলী মানে কী। তো সহপাঠ্যক্রমিক কার্যাবলী মানে হচ্ছে পাঠ্যক্রমের পাশাপাশিও আমরা যে সমস্ত কাজগুলো করি, যেগুলো পাঠ্যক্রমে উল্লেখ থাকে না, সেগুলোই হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী, এবং যেগুলি শিক্ষার্থীর বিকাশের জন্য কিন্তু খুব প্রয়োজনীয়। তো এটাকে বলা হয় সহপাঠ্যক্রমিক কার্যাবলী। তো চলো একটু দেখে নিই এর মানে কী লেখা আছে এখানে। সহপাঠ্যক্রমিক কার্যাবলী হলো মূল পাঠ্যক্রমের একটি অংশ, যা প্রথাগত শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়। বিদ্যালয়ের বাইরে বা ক্লাসরুমের বাইরে পরিবেশ থেকে শিক্ষার্থী যে সমস্ত বিষয় শেখে বা জ্ঞান অর্জন করে, সেগুলোকেই সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলা হয়। মানে এগুলো তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে দেওয়া থাকবে না, পাঠ্যক্রমের মধ্যে দেওয়া থাকবে না, এগুলো পাঠ্যক্রমের বাইরে হয় বা পাঠ্যক্রমের সাথেই যেগুলো চলে, সেটা হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী। তো বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ দেখলেই তোমরা বুঝতে পারবে যে সহপাঠ্যক্রমিক যে কার্যাবলীগুলি কী কী আছে এখানে। তো চলো কিছু উদাহরণ দেখে নিই। তো এখানে দেখো বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী দেওয়া আছে, যেমন হচ্ছে সাহিত্যিক কার্যাবলী। প্রথমেই বিতর্ক, আবৃত্তি, প্রবন্ধ রচনা, গল্প লেখা, কুইজ ইত্যাদি হচ্ছে সাহিত্যিক কার্যাবলীর মধ্যে চলে আসে। তো তোমাদের দেখবে বিভিন্ন যখন স্কুলে বা কলেজে অনুষ্ঠান হয়, তখন এই সমস্ত বিষয়গুলি হয়, তাই না? বিতর্ক হয় বা কেউ আবৃত্তি করে, এগুলো কী হয়, এগুলো তো তোমাদের সিলেবাসে ডিরেক্ট লেখা থাকে না যে এগুলো করতে হবে, তাই না? কিন্তু এগুলো কী হয়, এগুলো তো তোমাদের বিদ্যালয়তে হয়। তো এগুলো হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী, মানে পাঠ্যক্রমের সাথে সাথে এগুলো হচ্ছে, তাই তো? যেমন গল্প লেখা, কুইজ বলো, ঠিক আছে। আর কি হচ্ছে সাংস্কৃতিক বিভিন্ন কার্যাবলী আছে, যেমন গান, নৃত্য, নাটক, চিত্রাঙ্কন মানে ড্রয়িং করা, বা বিভিন্ন বাদ্যযন্ত্র পরিবেশন করা, এই সমস্ত বিষয়গুলো আছে। এছাড়াও ক্রীড়ার মধ্যে কী আছে, ফুটবল, ক্রিকেট, ভলিবল, বিভিন্ন ধরনের যে খেলাগুলো আছে, যোগব্যায়াম ইত্যাদি, ঠিক আছে। এরপর সামাজিক বিভিন্ন কার্যাবলীর মধ্যে কী কী পড়ে যায়, এটা হচ্ছে বৃক্ষরোপণ করা, রক্তদান শিবির করা, পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযানটা যেটা হয়, স্বচ্ছ ভারত বলো, এবং বিভিন্ন সচেতনতামূলক যে কর্মসূচি সেগুলো, ঠিক আছে। বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার মধ্যে আমরা কিছু দেখতে পাই, যেমন বিজ্ঞান মেলা, সায়েন্স ফেয়ার, মডেল প্রদর্শনী, তাই তো, কম্পিউটার ক্লাব, রোবোটিক্স কার্যক্রম, বা বিভিন্ন যে কম্পিউটার রিলেটেড বা প্রযুক্তি রিলেটেড যেগুলো মানে স্কুলে তোমাদের হয়, সেগুলো। নেক্সট হচ্ছে নেতৃত্ব ও সংগঠনমূলক কার্যাবলী, যেমন ছাত্র সংসদ, এগুলো স্কুলে থাকে না কিন্তু কলেজে দেখা যায়। ছাত্র সংসদ, ঠিক আছে, এনসিসি, বিভিন্ন যে বা স্টুডেন্ট ক্লাব পরিচালনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে পড়ে। তো এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রয়োজন কী আছে শিক্ষার মধ্যে? তো যেহেতু এটা পাঠ্যক্রমের মধ্যে নেই, তো এটা আমরা কেন দেখবো, বা এই বিষয়টা আমরা কেন পড়বো, বা এই বিষয়গুলোর প্রয়োজন কী আছে? তো এই শিক্ষায় এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তাগুলি আমরা একটু দেখে নিই এখানে। তো দেখো, শিক্ষায় সহপাঠ্যক্রমিক প্রয়োজনীয়তা প্রথমেই আছে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ। তো শিক্ষা কী করে, শিক্ষা আমাদের সর্বাঙ্গীন বিকাশ করে। তো এই সমস্ত বিষয়গুলো যখন আমরা শিখবো, এই ধরো যে বিভিন্ন বিষয়গুলো ছিল, যেমন আবৃত্তি বলো, বা বিতর্ক সভা বলো, বা কুইজ, গল্প লেখা, বা বিভিন্ন যে আরও বিষয়গুলো ছিল, নাচ গান করা, এগুলো এগুলো তাহলে কী হবে, এগুলো তো আমাদের শিক্ষাতে কী হচ্ছে, শিক্ষাতে আমরা যে প্রথাগত শিক্ষাটা অর্জন করছি, সেখানে শুধুমাত্র কিছু টপিকস পড়ছি, সেখান থেকে আমাদের জ্ঞান অর্জন হচ্ছে। কিন্তু এগুলো করলে কী হচ্ছে, এগুলো আমাদের আরও যে আমাদের ভেতরের যে কোয়ালিটিগুলো আছে, ধরো কেউ ভালো গান করতে পারে, কেউ ভালো নাচতে পারে, ঠিক আছে, তো তাদের কী হচ্ছে, তাদের সেই কোয়ালিটিগুলো তাদের বেরিয়ে আসছে, বাইরে প্রকাশ পাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলোর বিকাশ সাধন করার জন্যই হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রয়োজন। আর কি বলছে, নেতৃত্বের গুণাবলীর বিকাশ।
যেমনটা নেতৃত্বও কিন্তু সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মধ্যে পড়ছে, সেই জন্য নেতৃত্বের বিকাশটাও এখানে নেতৃত্বের বিকাশ হওয়ার জন্য কিন্তু সহপাঠ্যক্রমিক কার্যবলীর প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি। যখনই সহপাঠ্যক্রমিক বিভিন্ন কার্যবলীতে আমরা অংশগ্রহণ করবো, ধরো বিভিন্ন বিতর্ক সভায় অংশগ্রহণ করলাম বা কোনো আবৃত্তিতে অংশগ্রহণ করলাম, তখন কী হবে, আমাদের মধ্যে যে স্টেজ ফিয়ারটা থাকে অনেকের মধ্যে না, স্টেজে উঠে কিছু বলতে পারি না বা বা সেভাবে বলতে পারি না, এই যে ভয়গুলো কাটবে। বা আরও ধরো বিভিন্ন রকম যদি খেলাধুলায় আমরা অংশ করি, তাহলে সেইটাতে আমরা ভালোভাবে পারফর্ম করতে পারবো। আমাদের মধ্যে কী হবে, একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে। সেজন্য বলছে আত্মবিশ্বাস বৃদ্ধি। আর কি সৃজনশীলতার বিকাশ। তো অবশ্যই সহপাঠ্যক্রমিক কার্যের মধ্যে ক্রিয়েটিভ জিনিসগুলো তো অবশ্যই থাকে, যেমন হচ্ছে ড্রয়িং করা বলো বা নাটক বলো বা গল্প লেখা বলো, এগুলো তো একটা সৃজনাত্মক কাজ। তো এই সৃজনশীলতার যে বিকাশ, শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতার বিকাশ কিন্তু ঘটবে। আর হচ্ছে দলগত কাজের মনোভাব। যেমন আমরা বিভিন্ন রকম দেখলাম যে খেলাধুলা যদি বলো বা যে ছাত্র সংসদই বলো বা আরও যে সমস্ত জিনিসগুলো ছিল, রক্তদান শিবির, এখানে কি হয়, একটা টিমের মতো কাজ করে সবাই, তাই না? একটা দলের হয়ে কাজ করে, সবাই মিলে কাজ করে। তো সেই দলগতভাবে কাজ করার যে একটা মানসিকতা, সেই মানসিকতাটাও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠবে। নেক্সট হচ্ছে শৃঙ্খলা, দায়িত্ববোধ। অবশ্যই ডিসিপ্লিন আসবে, আমাদের মধ্যে শৃঙ্খলা আসবে। আর কি নৈতিক সামাজিক মূল্যবোধ। যখন আমরা সমাজের জন্য কিছু কাজ করব, তখন আমাদের কী হবে, সামাজিক বিভিন্ন মূল্যবোধগুলি গড়ে উঠবে, আমাদের নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটবে। নেক্সট হচ্ছে শারীরিক মানসিক সুস্থতা বজায় রাখা। যদি আমরা সহপাঠ্যক্রমিক কার্যবলী হিসেবে খেলাধুলাকে দেখি, তাহলে খেলাধুলার মধ্যে কী হয়, একটা ফিজিক্যাল ব্যাপার থাকে, একটা শারীরিক ব্যাপার থাকে। তো সেই শারীরিক এবং মানসিক, শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে, তাই না? বা মন ঠিক থাকলে শরীর ঠিক থাকবে। এই যে শারীরিক আর মানসিক যে ব্যাপারগুলো, তারও কিন্তু বিকাশ সাধন কিন্তু সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে দিয়েই ঘটবে। আর কি লুকায়িত প্রতিভার বিকাশ। মানে আমাদের মধ্যে যে বিভিন্ন কোয়ালিটিগুলো হিডেন অবস্থায় আছে, লুকায়িত অবস্থায় আছে, সেগুলোর বিকাশ সাধন কিন্তু সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যেই হবে। ধরো তুমি কোনো দিন কোনো কিছুতে পার্টিসিপেট করোনি, ঠিক আছে? তো প্রথমবার তুমি পার্টিসিপেট করলে, তুমি জানতে পারলে যে তোমার মধ্যে কী কী গুণাবলীগুলো আছে, কী কী লুকিয়ে আছে, তুমি কী কী করতে পারবে, এই সমস্ত বিষয়গুলোও তুমি জানতে পারবে। তাহলে কী করে, এটা আমাদের যে লুকায়িত প্রতিভা আছে সেগুলিকে বিকাশ করতে সাহায্য করে। আর হচ্ছে অবসর সময়ে সুষ্ঠু ব্যবহার। যেমন অবসর সময় মানে কি, আমাদের ফাঁকা ফাঁকা টাইম আছে, ফাঁকা টাইমে আমরা উল্টোপাল্টা কিছু কাজ না করে বা নেগেটিভ কিছু কাজ না করে আমরা সেটাকে কোনো ভালো কাজে লাগালাম, সেটার সুষ্ঠু ব্যবহার করলাম, মানে সঠিক ব্যবহার করলাম, এটাই বলা হচ্ছে। নেক্সট হচ্ছে জীবন দক্ষতা, কর্মদক্ষতা অর্জন। তো জীবন দক্ষতা অর্জন মানে কি, মানে এই সমস্ত বিষয়গুলো শিখে আমরা জীবনে অন্য কোনো কাজও আমরা কাজে লাগাতেও পারি। যেমন ধরো যদি আমরা আবৃত্তি বলি, আবৃত্তি নিয়ে আমরা জীবনে নানা দিকে এগোতে পারি। কুইজ বলো, কুইজেও এগোতে পারি। কেউ যদি নাটক করে, ভালো নাটক থেকে তার বিভিন্ন অপরচুনিটিস আসতে পারে। বা কেউ ভালো ড্রয়িং করে, ড্রয়িং থেকে তার সে ভবিষ্যতে গিয়ে ড্রয়িং টিচার হলো বা ভালো ড্রয়িং করলো খুব। বা কেউ যদি নাচ গান নিয়ে করে, ঠিক আছে, খুব ভালো গান করলো, বড় সিঙ্গার হয়ে গেল। তো এখানে কী হয়, এগুলো জীবনের দক্ষতা বা কর্মদক্ষতাকে কিন্তু বৃদ্ধি করে। আর কী হয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাকে কার্যকর করে তোলে। তো এইগুলো যখন আমরা সহপাঠ্যক্রমে বিভিন্ন কার্যবলীতে আমরা অংশগ্রহণ করব, তখন আমাদের মধ্যে কী হবে, একটা আমরা সেই বাস্তব যে অভিজ্ঞতাগুলো আমরা অর্জন করব, তাই না? তো এই বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কী হবে, আমাদের শিক্ষাটা আরও কার্যকর হয়ে উঠবে। মানে আমরা আমরা যখন এই সব কার্যাবলীর মধ্যে অংশগ্রহণ করব, তখন তো আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে দেখব। সেই প্র্যাকটিক্যালি আমরা বাস্তবভাবে সেই জিনিসগুলোকে দেখব। সেই বাস্তবভাবে যখন জিনিসগুলোকে আমরা অভিজ্ঞতা অর্জন করব সেখান থেকে, তখন আমাদের কী হবে, আমাদের শিক্ষাটা আমাদের ফুলফিল হবে বা কার্যকরী হয়ে উঠবে। তো এইটুকুই ছিল এই বিষয়টা, কারণ এই বিষয়টা তোমাদের সরাসরি তোমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা তোমরা পরে গিয়েও যখন আরও উঁচু উঁচু ক্লাসে উঠবে, এটা সম্পর্কে তোমাদের জানতে হবে। আর তোমাদের এই ক্লাসেও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। তো তোমরা জিনিসটা ভালোভাবে আশা করি বুঝে গেছো। যদি কোনো রকম ডাউট থাকে নিচে কমেন্ট করে জানাও, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর এই ক্লাসের যে যদি নোটটা চাও, পিডিএফটা চাও, তোমরা নিচে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করতে পারো। ওখানে জয়েন করে তোমরা এই যে পুরো ক্লাসের যে পিডিএফটা আছে, পিপিটিটা আছে, এটা তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকুই, দেখা হবে পরের ক্লাসে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই, কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব না করলে কী হবে, তোমরা পরের ভিডিওগুলো তোমাদের কাছে যেয়ে পৌঁছাবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হবে পরের ক্লাসে।